ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা সেই চারপালা কবুতরটার আপডেট জানাবো এবং সাথে আমাদের খরগোশেরও কিছু আপডেট আছে, সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। তো এইটা হচ্ছে আমাদের খরগোশের ঘর। তো খরগোশের খাবার নেই, আমি একটু খাবার দেই। সব খরগোশের জন্য ঘাস এখানে এনে রাখি আমি। 2-3 দিনের ঘাস একসাথে এনে রাখি, তারপর অল্প অল্প করে দেই। আমি আসলে সময় দিয়ে পারি না, সেই জন্য প্রতিদিন ঘাস আনা সম্ভব হয় না। একদিন আনি, তা দিয়ে 2 দিন বা সর্বোচ্চ 3 দিন দিতে পারি। তো আপনাদের একটু দেখাই, দেখেন সবগুলো ঘাস পেয়ে কীভাবে খাওয়া শুরু করছে। তো খরগোশের আপডেট বলতে আমাদের 3টা বাচ্চা হয়েছিল, আপনাদের দেখানো হয়নি। এইটা হচ্ছে জায়ান্ট অ্যাঙ্গোরা, আর এই যে সাদা কালো দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে লপের ক্রস, মানে মিক্স হয়ে গেছে। একটা সমস্যার কারণে সব খরচগুলো একসাথে রাখা হয়েছিল একদিন, যার কারণে এই মিক্সটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা খাওয়া দাওয়া করছে। তো কারো যদি বাচ্চা প্রয়োজন পড়ে আমাকে ইনবক্সে নক করতে পারেন, আপনাদের দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই স্বরূপকাঠি বা পিরোজপুরের আশেপাশে হতে হবে, কারণ বেশি দূরে হলে আমি দিতে পারবো না। বা আপনাদের যদি কেউ এসে নিতে পারেন তাহলে নিতে পারবেন। তো ওই পাশের খরচগুলোকে একটু খাবার দিয়ে আসি, তো এটা এখানে থাক। আমাদের পরবর্তী খরচের ঘর হয়েছে এইটা, তো এটার জন্য একটু খাবার দেই। তো খরগোশ কিন্তু কলা পাতাও খায় প্রচুর, তো আমি এখন কলা পাতা দেবো না, কলা পাতা বিকালবেলা দেবো। আজকে ঘাস দেই। দেখতে পাবেন দরজাটা খোলার সাথে সাথে তারা একটু হাজির হয়ে যাবে, আমাকে যদি বুঝে যে আমি আসছি তারা হাজির। ওই দেখেন, তো এখানে একটা আপডেট আছে, এখানে 2টা বাচ্চা হয়েছে, আপনাদের বাচ্চা 2টা দেখায়। জীবিত টেডি বিয়ার, যারা জীবিত টেডি বিয়ার দেখেন না, দেখে নেন। পশমে ভরপুর, দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, প্রচুর রোদ, সেই কারণে একটু দেখতে সমস্যা হচ্ছে যা মনে হয় আমার। এইখানে দেখাই, দেখেন পশম কি, প্রচুর পশম। এখানে সামনে দিয়ে চোখ দেখাই যাচ্ছে না বলতে গেলে। তো এগুলো আরও পশম হবে এবং কান দুটোই ভেঙে যাবে। তো সবে মাত্র 1 মাস কয়েকদিন হয়েছে, সেই জন্য এইটুকু। যত বড় হবে তত পশম হবে এবং কান এভাবে নিচের দিকে থাকবে। এখানে খাওয়া দাওয়া করুক এরা। এখানে খরগোশের ঘরটা একটু ময়লা হয়েছে, আপনারা জানেন যে আমার পরীক্ষা চলে, সেই জন্য পরিষ্কার করতে পারি নাই। তো সময় নিয়ে এটা পরিষ্কার করে ফেলবো। তবে শুকনো আছে, সেই জন্য বেশি একটা সমস্যা হয় না, কারণ এটা যদি ভেজা ভেজা থাকতো, সাথে থাকতো, তাহলে এখানে রোগবালাই শুরু হয়ে যেত। তো আপনারা সবসময় আপনাদের কবুতর খরগোশ এর ঘর শুকনো রাখার চেষ্টা করবেন, যেন স্যাঁতস্যাঁতে অবস্থা না হয়, এবং পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো উপরে যেটা আছে এটা আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন সে হাজির। এ হয়েছে আমাদের সেই কালু, ওর নাম হয়েছে কালু মিয়া। তো মনে করছে আমি ওকে ধরবো, সেই জন্য দূরে সরে গিয়েছি। তো এটাকে একটু পরে ঘাস দেই। তো আপনাদের আগে সেই চারপালা কবুতরটার আপডেট দেখাই, তারপর এটাকে ঘাস দিব। নাহলে আপনারা অনেকে আবার কাজে ব্যস্ত থাকেন, ধৈর্য নিয়ে ভিডিও দেখার সময় পান না, সেজন্য চারপালা কবুতরটাই আগে দেখাই আপনাদের। তো এইটা হচ্ছে আমাদের কবুতরের ঘর, ছোট একটা ঘর। তো আগে বড় ছিল, তো আমি কবুতর কমিয়ে ফেলছি যার কারণে ছোট। এবং ওই পাশে আছে এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 2টা রেসার আছে, এটা আর একদিন দেখাবো আপনাদের। সেই চারপালা কবুতরটাকে দেখাই। তো কবুতর ঘরটা পরিষ্কার করা হয় না, তবে শুকনো আছে দেখতে তেমন একটা সমস্যা হয় না। তো এইখানে 2টা বাচ্চা হয়েছে, তো মাশাল্লাহ। এটার কবুতরটা আমার পছন্দের এক জোড়া কবুতর। এটার এই হচ্ছে নটা, মাদিটা দেখাতে পারছি না, চোখটা অসাধারণ। তো মাদিটাও সেম,
তো দুইটা বাচ্চা হয়েছে, দুইটার সাইজই প্রায় সেম। তো যাদের বাচ্চার সাইজ ছোট বড় হয় তাদের কিছু কৌশল অবলম্বন করে এক সাইজের বাচ্চা তৈরি করতে পারেন। যেমন একটা ডিম পারলে ডিমটা সরিয়ে রাখবেন, পরবর্তী ডিমটা পারার পর সেই ডিমটা দেবেন, তাহলে দেখবেন একসাথে বাচ্চা ফুটেছে এবং দুইটা বাচ্চাই এক সাইজ হবে। তো সেই চারপালা কবুতরের বাচ্চা দুইটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন আগের বার আপনারা কতটুকু দেখছিলেন, এখন তার তুলনায় অনেক বড়। এটা কিন্তু নিজে নিজে হাঁটতে পারে, আপনাদের একটু দেখাই। এই সেই কবুতরটা, এটা না, কোনটা আমি তো এখন নিজেই বুঝতে পারছি না। এটাই। তো অনেকে বলছেন নানান সমস্যা হবে, হাঁটতে পারবে না, নিজে নিজে খেতে পারবে না। তো আমি যতটুকু মনে হয় আমার, যে ওর কোনো খাওয়া দাওয়ার সমস্যা হবে না এবং নিজে নিজে হেঁটতে পারবে, মানে নিজে নিজে হাঁটতে পারবে, কিন্তু উঠতে গেলে একটু সমস্যা হতে পারে, তাও শিওর বলতে পারি না। আর একটু বড় হলে, ওড়ার মতো হলে বোঝা যাবে যে ও উঠতে পারবে কিনা। তো আমি ছেড়ে দেখাচ্ছি যে সে কিন্তু হাঁটতে পারে। তো অনেকে মনে করতে পারেন এটা তো 2 পাওয়ালা 4 পা, হয়তো 4 পা আপনাদের একটু দেখাই। তো এটা মা বাবার মতোই অনেকটা অ্যাগ্রেসিভ। তো এভাবে দেখা যাবে। অনেকে বলছিলেন যে একটা কিছুর উপর রেখে ছবি তুলতে, তো রাখলে 4 পা দেখা যায় না, 2 পাই দেখা যায়, সেই জন্য আমি হাতে রেখে করছিলাম। তো এই দেখছিলাম এই 2টা পা, তার নিচে ওই 2টা পা, তো নিচের 2টা পা দিয়ে সে হাঁটে, উপরে 2টা পা এরকমই থাকে। তো ওটা রেখে দিই, সে যে হাঁটে আর একটু দেখাই, কিন্তু সে হাঁটতে পারে। তো ধরার কারণে একটু এলোমেলো হয়ে গেছে। তো এইখানে আমাদের সবজি গিরিবাসের 2টা বাচ্চা আছে, আপনাদের একটু দেখাই। এই বাচ্চা 2টা কালার মাশাআল্লাহ অনেক ফর্সা হবে। তো কারো যদি প্রয়োজন হয় নক করতে পারেন, কারণ এই বাচ্চা আমি রাখবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো প্রকার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার জন্য কোনো পরামর্শ থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।